থামেন ভাই সব। আপনাদের কি আল্লাহ খোদার ভয় নাই? আপনারা কি জান্নাতে যেতে চান না? জান্নাতে যাওয়ার জন্য এর চেয়ে সহজ উপায় আছে বলে তো আমার মনে হয় না। এই আসন্ন জাতীয় নির্বাচনে আপনারা আমাদেরকেই ভোট দিবেন, আর এই ভোট আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কথা কি ঠিক আছে না ভেজাল আছে? ঠিক আছে, ঠিক আছে। সবাই আমার সাথে বলেন, এবারের ভোট সঠিক দলে হোক। এবারের ভোট সঠিক দলে হোক। এবারের ভোট সঠিক দলে হোক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো সবাই এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হুজুর, আপনি এটা একটা ভুল কথা বললেন না? কোনটা? এই যে আপনি যে বললেন ভোটের বিনিময়ে যান না, এটা কি কখনো হয়? আরে খবিশ, এটা একটা ব্যবসা, সবচেয়ে লাভজনক ব্যবসা। কি কন হুজুর? এইটারে কয় ধর্ম ব্যবসা। এই দেশের মানুষ ধর্মবিরু, নামে মুসলিম কিন্তু কামে না। আরে এগুলারে পুঁজি কইরা ব্যবসা করে হইতেছে আমাদের কাজ। দেখোস না মানুষের ধর্মের কথা কইলে কেমনে মানুষ ডরায়। এদেরকে ডর দেখাই সব ভোট আমরা নিয়ে নিব। তুই বুঝবি না, আগা। আরে তৌফিক সাহেব, কি খবর? ভালো আছেন ভাই? ভালো আছেন ভাই? হুজুর বলতেছিল বুঝছেন, ওনাকে তাহলে ভোট দিলে জান্নাতে যাওয়া কনফার্ম। সব দলে তো সুযোগ দিলাম, ওনাকে একটু দেই, কি বলেন? আরে ভাই, কত খাবারই তো খাইলেন, এবার একটু গু খাইয়ে দেখেন, সমস্যা কি? তৌফিক সাহেব এগুলো কি বলেন? ফ্যাক্ট বলতেছি ভাই। এই যে আপনি সিগারেট ফুঁকতেছেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন না, আজকে জুম্মার নামাজে মসজিদেও আমি আপনাকে দেখি নাই। আরে আপনি তো মিয়া করেন সুদের ব্যবসা। সুদের ব্যবসা করে জান্নাতে যাওয়া যায় নাকি? কাঠের চশমাটা চোখ থেকে খুলেন, স্পষ্টভাবে মানুষজনকে দেখেন, আর আপনাদের নেতাকে আমি দেখতেছি। ইস রে, আপনার বাসায় কিছু বলে না? এই মেয়ে মানুষের বাইরে ঘোরাঘুরি করার কি দরকার? এই মহিলা, এখন রাত 8টা বাজে, আপনি এখানে কি করেন? শোনেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আপনাদের আর বাইরে ঘোরাঘুরি করতে হবে না, চাকরি বাকরি করতে হবে না। বাসায় থাকবেন, স্বামীর সংসার করবেন আর রান্না বান্না করবেন। এটাই তো মহিলাদের কাজ। কেন নারীরা কাজ করতে পারে না? নারীদের কি বাইরে ঘোরার অধিকার নাই? হুজুর, অনেক তো হইলো ভণ্ডামি, মানুষকে আর বিভ্রান্ত কইরেন না। মানুষ এখন বুঝতে শুরু করছে, ধর্মের নামে এসব ধান্দাবাজি এখন বন্ধ করেন। ভোট দিয়ে কি কখনো জান্নাত পাওয়া সম্ভব? এ ধরনের বাজে কথা বলে তো আপনি আপনার নিজের ইমানকেই নষ্ট করছেন। আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, রাজনীতি করবেন রাজনীতির মতো, ধর্ম আর রাজনীতিকে এক করবেন না, এতে আল্লাহ তাআলা নারাজ হবেন। চল। জাতীয় নির্বাচনে ভণ্ডদেরকে ভোট দিয়ে আপনার মূল্যবান ভোটটি নষ্ট করবেন না।